এবার ট্রলারে বসবে অত্যাধুনিক টুবে এমএসএস ট্রান্সপন্ডার। ইতিমধ্যে ট্রলার মালিকদের এই যন্ত্র নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বেশ কিছু ট্রলারে বসানো শুরু হয়েছে। এই যন্ত্রের সাহায্যে গ্রাহকদের পেট্রোলের সময় পাঠানো যাবে লিখিত বার্তা। এই যন্ত্রে ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একটি অফিস প্রস্তুত করা হবে যেখানে সমস্ত বার্তা ও তথ্য আসবে। সেই অফিস থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্টদের। অফিসে বসে আধিকারিকরাও মৎস্যজীবীদের বার্তা পাঠাতে পারবেন। কোনো ট্রেলার যদি ভারত বাংলাদেশ জল সীমানা পার করার চেষ্টা করে, তাও এবার ধরা পড়ে যাবে এই প্রযুক্তির সৌজন্যে। এটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কাজ করে। জল সীমানায় দ্রাঘিমাংশ ও অক্ষাংশ ধরে জিও ফেন্সিং করে রাখা থাকবে। তার সঙ্গে সেন্সরের মাধ্যমে যুক্ত থাকবে ট্রেলারে বসানো যন্ত্রটি। যে মুহূর্তে ট্রেলার জল সীমা পার করতে যাবে, কেন্দ্রীয় অফিসে তখনই অ্যালার্ম বেজে উঠবে। প্রথম পর্যায়ে 500টি যন্ত্র বসবে ট্রলারে। তার মধ্যে 300টি দক্ষিণ 24 পরগনা এবং বাকি 200টি পূর্ব মেদিনীপুরে। এরপর ধাপে ধাপে সমস্ত ট্রলারের জন্য টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার যন্ত্র আনা হবে। এই যন্ত্রটি আগের থেকে অনেক উন্নত হবে। আগামীকাল লাস্ট দিন ছিল, ওটা 19-20 আমাদের ড্যামনার বা যে সরকারি পরক্ষণ ছিল ওখানে একটা ট্রেনিং হয়। এমএসএস বলে একটা যন্ত্র, আমাদের মেশিন জিপিএসি টাইপ এরকম মেশিন আমাদের প্রত্যেকটা বোর্ডে লাগানোর জন্য আবেদন করা হচ্ছে। সরকারি থেকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে। ওই মেশিনটা লাগালে আমাদের সংকেত, মানে বোর্ডের মধ্যে কোনো যদি বিপদ হয় সেটা সংকেত পাবো, বা ফিশিং করার জোনটা, যে কোন জায়গাটা আমরা ফিশিং করতে পারবো সেই জোনটা ও মালিক পক্ষ জানতে পারবে, অফিসাররাও জানতে পারবে। ওই যন্ত্রটার মধ্যে দিয়ে দিলে মনে হয় আমাদের খুব ভালো হবে, যে আমাদের বোটগুলো অ্যাকচুয়ালি কোথায় ফিশিং করছে বা কী অবস্থায় আছে আমরা জানতে পারবো। বা মোবাইল কানেকশানও করা যায়। আগে থাকতো তার ড্যাট বলে একটা মেশিন দিয়েছিল, যেটা সংকেত হতো, কিন্তু ওই ড্যাটটা মেনটেন্যান্সের অভাবে বন্ধ হয়ে গেছে, মানে মেনটেন্যান্সের জায়গা নেই, যার জন্য আবার সব বন্ধ হয়ে গেছে। এখন নতুন এই এমএসএসটা দিলে আমরা ভালো হবে, উপকৃত হবে। হ্যাঁ। আপনার নাম? অলোক হালদার, রায়দিঘি ফিশারম্যান ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট।